হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি বেলুর মঠ। আসলে সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, ফ্যাক্টর। আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে কোনো একটা সংখ্যার মধ্যে বা কোনো একটা এক্সপ্রেশনের মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে, দিতে পারে হচ্ছে কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, কতগুলো অড ফ্যাক্টর আছে। ফ্যাক্টর বলতে পারে, ডিভিসার বলতে পারে, সবই একই জিনিস। মানে আমাদের উৎপাদকের সংখ্যা বার করতে হবে। ক্লিয়ার? চলো আর বেশি দেরি না করে টপিক শুরু করি আমরা। দেখো, এখানে ধরো প্রথমে সেখানে হচ্ছে ফ্যাক্টর বলতে কি বোঝায়। বলছে এ নাম্বার হুইচ ডিভাইডস আ গিভেন নাম্বার এক্স্যাক্টলি ইজ কল্ড ফ্যাক্টর অর ডিভিসার অফ দ্যাট গিভেন নাম্বার অ্যান্ড দ্যাট গিভেন নাম্বার ইজ কল্ড মাল্টিপল অফ দ্যাট নাম্বার। মানে বিষয়টা বাংলায় বুঝে নেওয়া যাক কি বলেছে। ধরো একটা সংখ্যা নিলাম 12, জাস্ট আ মিনিট। ধরো একটা সংখ্যা নিলাম 12। এই সংখ্যাটার ডিভিসার বলতে কি বোঝায়, মানে কোন কোন সংখ্যা দিয়ে এই 12 সংখ্যাটাকে ভাগ করা যায়। দেখো, 12কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে। 12কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে 12র ডিভিসার কোনগুলো? 12র ডিভিসার হচ্ছে এই নাম্বারগুলো। বা তুমি বলতে পারো এই সংখ্যাগুলোর মাল্টিপল বা গুণিতক কোনটা হবে? গুণিতক হবে 12। এইটাকে বলা হয় মাল্টিপল আর এইগুলোকে বলা হয় হচ্ছে ডিভিসার বা ফ্যাক্টরস। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে কি জিনিস। দেখো, এবার দেখো এই ফ্যাক্টরগুলোর মধ্যে ইভেন ফ্যাক্টর কোনগুলো। দেখো, এর মধ্যে 2 ইভেন, 4 ইভেন, 6 ইভেন আর 12 ইভেন। তাহলে দেখো, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টে ফ্যাক্টর হচ্ছে ইভেন। আর অড ফ্যাক্টর কোনগুলো? দেখো, অড ফ্যাক্টর হচ্ছে 1 আর 3, এগুলো হচ্ছে অড ফ্যাক্টর, বাকিগুলো হচ্ছে ইভেন ফ্যাক্টর। তাহলে এই 12 সংখ্যাটার মোট কতগুলো ফ্যাক্টর? 12 সংখ্যাটা 6খানা ফ্যাক্টর আছে। এবার আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে কোনো একটা সংখ্যার মধ্যে বা এক্সপ্রেশনের মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে আমাদের বার করতে বলবে। ক্লিয়ার? আমরা সেই ফ্যাক্টরগুলো আমরা কীভাবে বার করব। দেখো, যদি কোনো নাম্বারকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট আ মিনিট। হ্যাঁ, ধরো কোনো একটা নাম্বার আছে n, তাকে আমি রিপ্রেজেন্ট করছি এরকমভাবে: a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q আর c টু দি পাওয়ার r। এই আকারে আমি লিখতে পারি। তাহলে এই সংখ্যাটার মোট কতগুলো ফ্যাক্টর হবে? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। কি করব? আমরা করব হচ্ছে p প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1। প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 1 যোগ করে আমরা গুণ করব। দেখো, আমি একটা আগে সংখ্যাটা একটু এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি এই নাম্বারটা নিয়েছিলাম 12। এই 12 সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হচ্ছে 4 3 12, মানে 3 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে দেখো, 2 এর স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 1 যদি গুণ করা হয় কত হয়? 12 হয়। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা এই নাম্বারটাকে আমরা প্রাইম ফ্যাক্টরসের পাওয়ারে ভেঙে নিলাম। ঠিক আছে? দেখো, এখানে 3ও প্রাইম নাম্বার, 2ও প্রাইম নাম্বার, তার পাওয়ারে ভেঙে নিলাম। তারপরে করব কি, প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে সিম্পল 1 করে যোগ করব। তাহলে দেখো, এই 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। দেখো, এর কতগুলো ফ্যাক্টর থাকবে? দেয়ার আর 6 ফ্যাক্টরস ইন দিস প্রোডাক্ট, ইন দিস নাম্বার। তাহলে দেখো, এই সংখ্যাটার কতগুলো ফ্যাক্টর হচ্ছে? 6খানা ফ্যাক্টর হচ্ছে। কি করলাম? আগে আমরা প্রাইম নাম্বারের মাল্টিপলে ভেঙে নিলাম, প্রাইম নাম্বারের পাওয়ারে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে কি করলাম? প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 1 যোগ করে গুণ করলাম। এবার দেখো, ধরো কোনো নাম্বারকে আমরা এরকমভাবে লিখতে পারলাম, তার মধ্যে 1খানা নাম্বারই আমরা পাবো, এটা হচ্ছে ইভেন নাম্বার। মানে ম্যাক্সিমাম 1খানা নাম্বার ইভেন নাম্বারে পাওয়া সম্ভব। কেন? দেখো, আমি কি বললাম? প্রাইম নাম্বারের পাওয়ার লিখছি। ঠিক আছে?
তাহলে দেখো এই নাম্বারগুলো তাহলে এ বি সি সব প্রাইম নাম্বার, সি ডি ই এফ আর হতে পারে, সবগুলোই প্রাইম নাম্বার। একটু ভালো করে ভেবে দেখো, একমাত্র 2 হচ্ছে ইভেন প্রাইম, তার মানে একমাত্র এখানে একটা নাম্বার ইভেন হতে পারে, আর বাকি সমস্ত প্রাইম নাম্বারগুলো কি হবে, এই সমস্ত নাম্বারগুলো কি হবে, অড হবে। ওকে, যদি তোমার কোশ্চেন বলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস বা অড ফ্যাক্টরস, তাহলে আমি লিখবো হচ্ছে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর। যদি বলা হয় কতগুলো অড ফ্যাক্টর আছে, তাহলে আমরা কি করব, আমরা এই ইভেন নাম্বারের, দেখো এখানে ইভেন নাম্বার কোনটা, এর পাওয়ারের সঙ্গে কিছু যোগ করার দরকার নেই, যা আছে তাই রাখবো, যা আছে সিম্পল তাই রাখলাম, বাকিগুলোর পাওয়ারগুলোর সাথে এক করে যোগ করব। ওকে, যদি বলা হয় টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, আমি একমাত্র ইভেন নাম্বার পাওয়ারের সঙ্গে যোগ করব না, বাকি প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে আমি এক করে যোগ করে গুণ করে দেবো। ক্লিয়ার? নেক্সট ধরো যদি পরীক্ষা কোশ্চেন বলে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, সরি এটা অড হয়ে গেল, ইভেন ফ্যাক্টরস, তখন আমরা কি করব? যদি বলা হয় ইভেন ফ্যাক্টর, যদি বলা হয় তাহলে আমরা এই ইভেন নাম্বারের, জাস্ট আ মিনিট, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস যদি বলা হয়, জাস্ট আ মিনিট একটুখানি, ওকে একটু উল্টো লেখা হয়েছে। যদি আমরা লিখবো এখন টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস যখন বলবে, তখন আমরা কি করব, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বললে এই ইভেন নাম্বার পাওয়ার সঙ্গে যোগ করব না, শুধু অড নাম্বার পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে গুণ করে দেবো। ওকে, আর যদি বলা হয় টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, যদি আমাদের অড ফ্যাক্টরস বলে, তখন আমরা কি করব, আমরা এই ইভেন নাম্বারের পাওয়ারটা নিয়ে ভাববই না, বাকি পাওয়ারগুলোর সঙ্গে এক করে যোগ, মানে কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান। ক্লিয়ার? আমরা এরকমভাবে করবো। জাস্ট একটু এক্সাম্পল দেখে নাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে নাম্বার কি আছে, এখানে নাম্বার আছে হচ্ছে 12। যদি বলা হয় 12 সংখ্যার কতগুলো ফ্যাক্টর যদি বার করতে বলে, প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে এক যোগ করে গুণ করলে আমরা পেয়ে গেলাম 6খানা ফ্যাক্টর। যদি বলা হয় কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, তাহলে আমরা কি করব, আমরা ইভেন ফ্যাক্টর বললে ইভেন নাম্বারের পাওয়ারের সঙ্গে কিছু যোগ করব না, যা আছে তাই রাখবো, শুধুমাত্র অড নাম্বার দেখো 3, তার পাওয়ারের সঙ্গে এক যোগ করব। তাহলে দেখো আমাদের এখানে 4টে কি আছে, 4টে হচ্ছে ইভেন ফ্যাক্টর আছে। আর যদি বলা হয় অড ফ্যাক্টর, তাহলে আমরা এই ইভেন নাম্বারটা নিয়ে ভাববই না, অড নাম্বারের পাওয়ারের সঙ্গে এক যোগ, অড নাম্বারের পাওয়ারের সঙ্গে এক যোগ করলে কতগুলো হচ্ছে, 2টো। দেখো এখানে 1 আর 3 দুখানা অড ফ্যাক্টর, আর 4টে হচ্ছে ইভেন ফ্যাক্টর। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তাহলে দেখো আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে যদি বলা হয় টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে এক যোগ করে গুণ। যদি বলা হয় টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, বলা হয় ইভেন নাম্বারের পাওয়ারের সঙ্গে যোগ করব না, অড নাম্বারের পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ। আর যদি বলা হয় টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, তখন আমরা ইভেন নাম্বারটা নিয়ে ভাববই না, অড নাম্বারের পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হয়। ক্লিয়ার? চলো অঙ্ক দেখা যাক, অঙ্ক কীরকম আসে। দেখো কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 1728, বলেছে 1728 এই নাম্বারটার মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে। আমরা কিভাবে করব, আমরা এই নাম্বারটাকে সিম্পল ভেঙে নেব। 1728 দেখো 2 দিয়ে ভাঙছি, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আর হচ্ছে 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 4 3 2, আবার 2 দিয়ে ভাগ করছি তাহলে হচ্ছে 2 আর 16, আবার 2 দিয়ে ভাগ করছি তাহলে হচ্ছে 10 আর 8, আবার 2 দিয়ে ভাগছি তাহলে হচ্ছে 5 আর 4, 2 দিয়ে ভাঙছি তাহলে হচ্ছে 27। ওকে, তাহলে দেখো এই
17 28 নাম্বারটা আমরা কীভাবে লিখতে পারি? দেখো এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা 2 আছে, মানে 2 টু দি পাওয়ার 6 আছে। আর কতগুলো আছে দেখো, একটা, দুটো, তিনটে আমাদের 3 আছে, তাহলে কি লিখতে পারি? 3 কিউব। যদি বলা হয় এর মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে আমরা কীভাবে বার করব? প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ। 6-এর সাথে 1 যোগ করলে 7, 3-এর সাথে 1 যোগ করলে 4। তাহলে দেখো 4 7 কতগুলো হবে? 4 7 28। দেয়ার আর 28 ফ্যাক্টরস ইন দিস নাম্বার। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, একদমই সিম্পল জিনিস, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 1420। এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টর আছে? ক্লিয়ার? নাম্বারটা আমরা ভেঙে নেব। সিম্পল, দেখো নাম্বারটাকে 2 দিয়ে ভাঙা যাচ্ছে। 2 দিয়ে ভাঙলে 7 দুগুণে 14, 10 দুগুণে 20, 2 দিয়ে ভাঙলে 35 দুগুণে 70, আর 5 দুগুণে 10, আর 5 দিয়ে ভাঙলে 5 7 35, 5 1 5। আর দেখো ভাঙা যায় না, তাই নাম্বারটা আমরা লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 71 টু দি পাওয়ার 1। যদি বলা হয় এর কতগুলো ফ্যাক্টর আছে, আমি কীভাবে বার করব? প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে 3, 1-এর সাথে 1 যোগ করলে 2, 1-এর সাথে 1 যোগ করলে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সো আনসার উইল বি অপশন নাম্বার এ, 12। ওকে, আশা করি বোঝা গেছে, সবার এইটুকু ক্লিয়ার, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিভিসার্স। মনে রাখবে ডিভিসার্স আর ফ্যাক্টরস এগুলো সিমিলার ইন মিনিং। তাহলে 1000 বলছে 10800 এর কতগুলো ফ্যাক্টর আছে? ক্লিয়ার? দেখো এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে 108 ইন্টু 100 বলতে পারি। 100-এর মধ্যে দেখো দুখানা 10 আছে, 10-এর মধ্যে কি থাকে? 2 আর 5 থাকে। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে ক্লিয়ার, এর মধ্যে দুখানা 2 থাকবে আর দুখানা 5 থাকবে। ওকে, এবার 108, 5 12 60, 7 12 84, 8 12 9 12 108, 9 12 108। 9 মানে কি? 3-এর স্কোয়ার আছে, 12, 9 12 108। 12 মানে হচ্ছে 3 আর 4। ওকে, তাহলে দেখো এগুলো ক্যালকুলেশন করলে কি চলে আসে? 2 কতগুলো আসে? 2 আসছে 4টে, 3 আসছে 3টে, আর 5 আসছে 2টো। আমাদের চেয়েছে মোট কতগুলো ডিভিসার থাকবে, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে আমরা গুণ করে দেবো। তাহলে দেখো 4-এর সাথে 1 যোগ করলে 5, 3-এর সাথে 1 যোগ করলে 4, আর 2-এর সাথে 1 যোগ করলে 3। তাহলে 5 4-এ 20 আর 3 20-তে 60। দেয়ার আর 120 ডিভিসার্স ইন দিস নাম্বার। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখি। দেখো বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস অফ 240। বলেছে এই নাম্বারটার কতগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে, মানে মৌলিক উৎপাদক থাকবে। আমরা কীভাবে করবো? যদি আমাদের প্রাইম ফ্যাক্টর বলে, আমরা এটা করব, সেটা হচ্ছে নাম্বারটাকে আগে আমরা ভেঙে নেব। 240, তাই তো? দেখো 2 দিয়ে ভাগ করা যায় 120, 2 দিয়ে ভাগ করা যায় 60, 2 দিয়ে ভাগ করা যায় 30, 2 দিয়ে ভাগ করা যায় 15, আর 3 দিয়ে ভাগ করা যায়, আর 5 দিয়ে, 3 5-এ 15। তাহলে এরকমভাবে ভাঙা যাচ্ছে। তাহলে যে ফ্যাক্টরসগুলো পাচ্ছি, কোনগুলো পাচ্ছি? 2 2 ফ্যাক্টর তো অনেকগুলোই পাবো, কিন্তু দেখো আমাদের প্রাইম ফ্যাক্টর কোনগুলো বলছে, মানে প্রাইম নাম্বার কোনগুলোই ভাঙতে পারি। দেখো 2 জিনিসকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 4টে আছে, 3 একটা আছে, আর 5 একটা আছে। ওকে, যদি আমাদের কোশ্চেনে বলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, আমরা কি করব? আমরা কিন্তু এখানে জাস্ট 1 করে যোগ করে গুণ করে দেব না, কারণ আমার যদি অঙ্কে বলতো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, তাহলে আমরা সিম্পল 1 করে যোগ করে গুণ করে দিতাম। যদি আমাদের উল্লেখ করে দেয় প্রাইম ফ্যাক্টরস, তখন কি করে বলো তো? প্রত্যেকটা পাওয়ারকে সিম্পলি অ্যাড করবে। তাহলে 4 আর 1-এ 5 আর 1-এ 6, মানে কতগুলো ফ্যাক্টর আছে? দেয়ার আর 6 ফ্যাক্টরস। কি করব?
যদি আমাদের প্রাইম ফ্যাক্টর বলে তাহলে আমরা প্রত্যেকটা পাওয়ার জাস্ট সিম্পলি অ্যাড করে দেবো। ক্লিয়ার? চলো এবার দেখো বলেছে এই নাম্বারটার কতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে। আমরা নাম্বারটা কি করব, প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেব। বা আমরা এরকম করতে পারি, দেখো 30কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? 30কে লিখতে পারি 5 6 30, তো 6 তো প্রাইম নাম্বার নয়, তাহলে আমি লিখতে পারি 2 3 6 6 5 30, তাই তো, তার পাওয়ারে 26। তাহলে দেখো তিনটে নাম্বার কবার আছে, 26 বার আছে, তাহলে মোট কভার হবে 3টে নাম্বার যদি 26 বার করে থাকে, 26কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হয় থাকছে 1 3 2 6 আর 1 7। তাহলে দেখো এই নাম্বারটার মধ্যে 78খানা ফ্যাক্টর আছে। আমরা দেখলাম এই নাম্বারটা 3টে প্রাইম নাম্বারের গুণফল, তাহলে 3কে 26 দিয়ে গুণ করে 78 করে দিচ্ছি, 3 6 18 হচ্ছে 3 6 7, হ্যাঁ ঠিক আছে, 78খানা ফ্যাক্টর আছে। সেমভাবে 25 মানে দেখো দুটো 5-এর গুণফল, দুটো প্রাইম নাম্বার কবার আছে, 51 বার আছে, তাহলে গুণ করলে কত হয়, 2 × 51 করলে 102। আর 12 দেখো 12 হচ্ছে 2 2 4, 4 3 12, তিনটে প্রাইম নাম্বার কবার আছে, তিনটে প্রাইম নাম্বার 23 বার আছে, মানে মোট কবার আছে 3 23 করবো, 3 3 9 আর 3 2 6, তাই টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কত হবে, সিম্পল অ্যাড করে দাও। 9 8 আর 2 10 আর 9 19-এর 9 হায় থাকছে 1, তাহলে হচ্ছে 7 আর 14, 14 আর 10 যোগ করলে 24, তাহলে উত্তর হবে 249। There is 249 prime factors in this expression. ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সবার এইটুকু, কোনো ডাউট নেই। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো একদম সেম অঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো বলেছে এর মধ্যেও প্রাইম ফ্যাক্টর বার করতে হবে। কিভাবে করব আমরা? 30 মানে একটু আগে আমরা দেখলাম 2 3 আর 5-এর গুণফল, তিনটে প্রাইম নাম্বার 15 বার আছে, মানে মোট কবার আছে 3 15 45 বার আছে। 22 মানে হচ্ছে 2 আর 11, 2 আর 11 হচ্ছে দুখানা প্রাইম নাম্বার 11 বার করে আছে, তাহলে মোট 22 বার আছে। মানে 3 আর 5 দুটো প্রাইম নাম্বার 24 বার আছে, মোট কবার আছে 48 বার আছে। তাহলে আমরা সিম্পল যোগ করে দেবো। তাহলে দেখো 48 আর 2 যোগ করলে হচ্ছে 50, 50 60 70, 70-এর সঙ্গে 40 যোগ করলে হচ্ছে 110, মানে 115। There is 115 prime factors in this number. আশা করি বোঝা গেছে সবার, একদমই সিম্পল জিনিস, তাই না? চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটাই বলেছে ফাইন্ড দ্য নাম্বার ফর দ্য নাম্বার 100, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস অ্যান্ড নাম্বার অফ অড ফ্যাক্টরস। আমাদের বার করতে হবে কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, কতগুলো অড ফ্যাক্টর আছে। দেখো 100 মানে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। যদি আমাদের বলা হয় কতগুলো ফ্যাক্টর আছে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করব। 2 এর সাথে 1 যোগ করলে 3, 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে দেয়ার আর 9 ফ্যাক্টরস। ক্লিয়ার? 100-র কতগুলো ফ্যাক্টর আছে, 9খানা ফ্যাক্টর আছে। যদি বলা হয় কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, তাহলে ইভেন নাম্বার পাওয়ার সঙ্গে যোগ করব না। ইভেন নাম্বার 2 তার পাওয়ার আছে 2, এর সঙ্গে কি যোগ করব না। অড নাম্বারের পাওয়ারের সাথে কি করব, 1 যোগ করব। তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেয়ার আর 6 ফ্যাক্টরস। ওকে? আর যদি বলা হয় ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস বললে আমরা ইভেন নাম্বারের পাওয়ারটা নিয়ে ভাববই না, শুধু অড নাম্বারের পাওয়ারের সাথে 1 যোগ করব। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে 100-র মোট 9খানা ফ্যাক্টর আছে, তার মধ্যে ইভেন ফ্যাক্টর কতগুলো, তার মধ্যে ইভেন ফ্যাক্টর হচ্ছে 9টা, ইভেন ফ্যাক্টর হচ্ছে 6টা, আর অড ফ্যাক্টর হচ্ছে 9টা। দেখো মোট ফ্যাক্টর যদি বার করতে পারো আর ইভেন্ট যদি বার করতে পারো, তাহলে এই 9 থেকে 6 বাদ দিয়েও বলতে পারো 3টে অড ফ্যাক্টর আছে, এটা বার করলেও হয়ে যায় আমাদের। একই ব্যাপার, সবই সহজ জিনিস, কোনোটাই কঠিন নয়। ক্লিয়ার? চলো দেখো এই কোশ্চেনটায় কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ, আগেরটায় সাম বলেনি তো, না শুধু ফ্যাক্টরস বলেছিল, হ্যাঁ। চলো
এই কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ অল অড ফ্যাক্টরস, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ফ্যাক্টরস অ্যান্ড ফাইন্ড দ্য সাম ইভেন ফ্যাক্টর সাম অফ অল অড ফ্যাক্টরস। এবার এই ফ্যাক্টরগুলোর আমাদের সাম বার করতে হবে। এটা আমরা কিভাবে করব আর একটু শিখে নিই, তারপর অঙ্কটা করব। আমরা প্রথমে শিখেছিলাম কোন একটা নাম্বারকে যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, নাম্বার এনকে যদি এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আকারে লেখা যায়, তাহলে আমরা শিখেছিলাম নাম্বার অফ ফ্যাক্টরস বার করা শিখেছিলাম। এবার আমাদের বার করতে হবে হচ্ছে সাম অফ ফ্যাক্টরস। দেখো কীভাবে করা যায়। যদি একটা নাম্বার এনকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ আর সি টু দি পাওয়ার আর আকারে, যেখানে একটা নাম্বার এ সেটা আমি ধরে নিলাম ইভেন, বাকিগুলো অবভিয়াসলি কি হবে, অড হবে। এবার দেখো যদি বলা হয় সাম অফ অল ফ্যাক্টরস, আমরা কি করব, দেখো এ এর পাওয়ার পি পর্যন্ত আছে, আমরা এ এর পাওয়ার 0 থেকে স্টার্ট করব, যাব হচ্ছে পি পর্যন্ত। ওকে, এ এর পাওয়ার 0 প্লাস এ এর পাওয়ার 1 প্লাস এ এর পাওয়ার 2 আপ টু এ এর পাওয়ার পি পর্যন্ত যাব। সেমভাবে বি এর পাওয়ার আছে কিউ পর্যন্ত, বি এর পাওয়ার 0, বি এর পাওয়ার 1 আপ টু যাব হচ্ছে বি এর পাওয়ার কিউ পর্যন্ত। এবং সেমভাবে সি এর পাওয়ার 0, সি এর পাওয়ার 1 আপ টু যাব হচ্ছে সি এর পাওয়ার আর পর্যন্ত। ওকে, আশা করি বোঝা গেছে। যদি বলা হয় সাম অফ অল ইভেন ফ্যাক্টর, যদি বলা হয় ইভেন ফ্যাক্টরের সামগুলো যদি বলা হয়, তখন কি করব, এখানে একমাত্র ইভেন নাম্বার আছে এ, এর পাওয়ারটা দেখো সাম অফ অল ফ্যাক্টরের সময় এর পাওয়ার 0 থেকে স্টার্ট হয়েছিল, শুধুমাত্র এইখানে চেঞ্জ হবে, এর পাওয়ার 0 থেকে স্টার্ট না করে আমরা এর পাওয়ার 1 থেকে স্টার্ট করব। তারপরে বাকিটা একদম সেম, বাকিটা কিন্তু বি এর পাওয়ার 0 থেকেই স্টার্ট করব। ওকে, আর যদি বলা হয় অড ফ্যাক্টরস, সাম অফ অল অড ফ্যাক্টরস, তখন আমরা এই ইভেন নাম্বারটাকে নিয়ে ভাববই না, অড নাম্বার পাওয়ারগুলো বি এর পাওয়ার 0 থেকে শুরু করে বি এর পাওয়ার যাবে হচ্ছে কিউ পর্যন্ত, আর সি এর পাওয়ার যাবে হচ্ছে 0 থেকে আর পর্যন্ত। ক্লিয়ার? যদি বলা হয় অড ফ্যাক্টরস, আমরা ইভেন নাম্বার নিয়ে ভাববই না, অড ফ্যাক্টরগুলোই 0 থেকে স্টার্ট হয়ে 1 ওই যে পর্যন্ত আসে সেই পর্যন্তই আমাদের যাবে। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল দেখালেই তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো বলেছে ফর দ্য নাম্বার 200 আমাদের সবগুলো বার করতে হবে, সাম অফ অল ফ্যাক্টরস, ইভেন ফ্যাক্টরস আর অড ফ্যাক্টরস সামগুলো আমাদের বার করতে হবে। কীভাবে করবো দেখো, 200কে আমরা লিখতে পারি 2 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার। যদি আমাদের বলা হয় সাম অফ অল অড ফ্যাক্টরস, সরি সাম অফ অল ফ্যাক্টরস, তাহলে আমরা কি করব, 2 এর পাওয়ার দেখো 3 পর্যন্ত আছে, তাহলে 2 এর পাওয়ার 0 লিখব, 2 এর পাওয়ার 1 লিখব, 2 এর পাওয়ার 2 লিখব আর 2 এর পাওয়ার 3 লিখব। 5 এর পাওয়ার দেখো আছে হচ্ছে 2 পর্যন্ত, তাহলে 5 এর পাওয়ার 0 থেকে স্টার্ট করব, 1 থেকে 1 লিখব, তারপরে 2 লিখব। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 2 এর কিউব করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 12, 13, 14 আর 1 15 ইন্টু 8 আর 4 12, 13, 14 আর 1 15, 5 স্কোয়ার 25 আর 5 যোগ করলে 30 আর 31, গুণ করলে হচ্ছে 15 1 15 5, হায় থাকছে 1, 3 15 35 আর 1 46। ওকে, আর যদি বলা হয় সাম অফ অল ইভেন ফ্যাক্টরস, তাহলে আমি কি বলেছি, এই ইভেন নাম্বার পাওয়ারটা 0 থেকে স্টার্ট না করে 1 থেকে স্টার্ট করবে, তাহলে এটা কি হবে, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, কিন্তু 5 এর পাওয়ার ক্ষেত্রে যা আছে সেমই থাকবে।
তাহলে হচ্ছে 2 এর কিউব 8, 8 আর 2 10 আর 4 14, 14 ইন্টু 31, 14 একে 14 4, হায় থাকছে 1, 3 14 42 থাকে 43। ওকে, আর যদি বলা হয় সাম অফ অল অড ফ্যাক্টরস, তাহলে আমরা এই ইভেন নাম্বারটা নিয়ে ভাববোই না, শুধু অডগুলো নিয়ে ভাববো। 5-এর পাওয়ার 0, 5-এর পাওয়ার 1 আর 5-এর পাওয়ার হচ্ছে 2 করলে কত হচ্ছে 31। ওকে, আশা করি বোঝা গেছে। বা সাম অফ অল ফ্যাক্টরস থেকে আমি যদি ইভেন ফ্যাক্টরের সামটা বিয়োগ করে দিই তাহলে অড ফ্যাক্টরের সামটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কীভাবে করলাম আমরা। কিন্তু এই ফর্মুলাগুলো মনে রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেন দেখে নিই। বলছে 240, এরও সবগুলো ফ্যাক্টরের সাম বার করতে হবে। 240কে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 240 কীভাবে ভাঙতে পারি। 240 মানে হচ্ছে 12, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে 12 দুগুণে 24 বা 12 দুগুণে 24 আর 10, তাই তো? তাহলে হচ্ছে 3 স্কোয়ার, 3 4 12, 3 4 12, 1 মিনিট, 3 4 12, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে 3 ইন্টু 2-এর কিউব ইন্টু, এটা 10 দিয়ে গুণ করা আছে, 24কে 10 দিয়ে গুণ করা আছে, মানে 2 ইন্টু 5 করা আছে, তাই তো? 5 দুগুণে 10 আর হচ্ছে 3 8 24, 24 10 240। আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1, এরকমভাবে লেখা যায়। ওকে, এবার এই নাম্বারটার মধ্যে বার করতে হবে আমাদের সাম অফ, প্রথমে দেখো আমাদের বলেছে ফাইন্ড দ্য নাম্বার অ্যান্ড সাম অফ অল ফ্যাক্টরস। যদি আমাদের ফ্যাক্টর নাও কতগুলো ফ্যাক্টর আছে বার করতে বলে, যদি কতগুলো ফ্যাক্টর আছে বার করতে বলে আমরা কি করব, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে কত হচ্ছে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, 4-এর সঙ্গে 1 যোগ করলাম 5, 3-এর সঙ্গে 1 যোগ করলাম আর 1-এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এর 20খানা ফ্যাক্টর আছে। 240-এর মোট 20খানা ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলোর সাম কত আমরা কীভাবে বার করব, 2-এর পাওয়ার 4 পর্যন্ত গেছে, তাহলে 2-এর পাওয়ার 0, 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3 আর 2-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 0, 5-এর পাওয়ার 1। তাহলে দেখো যোগ করে ফেলছি, 2 টু দি পাওয়ার 4 করলে কত হচ্ছে 16, 16 আর 4 যোগ করলে 20, 20 8 আর 2 যোগ করলে 10 মানে 30, 31। আর এখানে হচ্ছে 3 আর 1 যোগ করলে 4 আর 5 আর 1 যোগ করলে 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। ওকে, তাহলে গুণ করে ফেলছি, তাহলে 4 6 কত হচ্ছে 24, 24 একে 24-এর 4, হায় থাকছে 2, 3 24 72, 73 74। তাহলে সবগুলো ফ্যাক্টরের সাম কত হবে, সবগুলো ফ্যাক্টরের সাম হবে হচ্ছে 744। যদি এবার বলা হয় ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টরের নাম্বার চাইলে ইভেন নাম্বারের পরের সাথে কিছু যোগ করব না। 2-এর কোশ্চেনটায় ইভেন নাম্বারের পাওয়ার আছে 4, কিছু যোগ করব না, অড নাম্বারের পাওয়ারগুলোর সাথে 1 যোগ, অড নাম্বার এই দুটো তার পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ করলে 2 ইন্টু 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এর মধ্যে মোট 16খানা ইভেন ফ্যাক্টর আছে, তাদের সাম কত হবে, তাই সাম আমরা কীভাবে করব, দেখো ইভেন নাম্বার পাওয়ার কী হবে 1 থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হবে না। তাহলে 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 0, 5-এর পাওয়ার 1। ওকে, তাহলে দেখো করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আসছে 30, এটা আসছে 4, এটা 6, তাহলে 4 6 24, 24 3 24 72 মানে 720। দেখো এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের অড ক্যালকুলেশন করার দরকার নেই। আমি যদি বলে কতগুলো অড ফ্যাক্টর আছে কি করব, মোট ফ্যাক্টর আছে 20খানা, তার মধ্যে ইভেন 16টা মানে 4টে অড ফ্যাক্টর আছে, আর ফ্যাক্টরের সাম কত হবে 744 থেকে
720 বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 24। ক্লিয়ার? আর যদি করে দেখতে চাও তাহলে কীভাবে করবো দেখো, অড ফ্যাক্টর বার করতে গেলে আমরা ইভেন নাম্বারটা নিয়ে ভাববই না, অড নাম্বারের পাওয়ারগুলোর সাথে 1 যোগ, তাহলে 2 × 2 গুণ করলে কত হচ্ছে 4টে। ওকে, আর তার সাম কীভাবে বার করব, সাম বার করার সময় ইভেন নাম্বারটা বাদ দিয়ে দিলাম, অড নাম্বারের পাওয়ারগুলো 0 থেকে স্টার্ট হবে। তাহলে হচ্ছে 4 6 24। দেখো এই 24 আর 720 যোগ করলে হয়ে যায় 744। ক্লিয়ার? তাহলে দেখো আমরা আজকের ক্লাসে কি পড়ে ফেললাম, আজকের ক্লাসে আমরা পড়ে ফেললাম হচ্ছে ফ্যাক্টরস, মানে কোনো একটা নাম্বার বা কোনো একটা এক্সপ্রেশনের কতগুলো ফ্যাক্টর থাকে আমরা আজ করে ফেললাম। দেখো আজ যে টাইপগুলো করালাম, এই টাইপগুলো করে গেলে তোমাদের পরীক্ষায় এই টাইপের বাইরে কোশ্চেন আসবে না। ওকে, এগুলো ভালো করে দেখে যাও, আশা করি পরীক্ষায় তোমাদের সমস্যা হবে না। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ এবং টাটা।